কলকাতার ঐতিহ্যবাহী ১২০ বছর পুরনো রেস্টুরেন্ট রয়্যাল ইন্ডিয়ান হোটেল পেল তার যোগ্য সম্মান। ইনটেকের তরফ থেকে তাদেরকে দেওয়া হলো হেরিটেজ রেস্টুরেন্টের সম্মান। আর সেই উপলক্ষেই এদের বড়বাজার আউটলেটে সেদিন বসেছিল চাঁদের হাট, আর তার মধ্যে উপস্থিত ছিলাম আমিও। এই ইনটেক কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আর্ট, কালচার এবং হেরিটেজ সংরক্ষণের উপরে কাজ করে। এই ১২০ বছর ধরে রয়্যাল ইন্ডিয়ান হোটেল তাদের বিরিয়ানি, চাপ সমস্ত কিছু সুগন্ধে পশ্চিমবঙ্গবাসীকে মোহিত করে রেখেছে যুগ যুগান্তর ধরে। এবং তাদের নতুন আউটলেটে পার্ক সার্কাসেও কিন্তু সেই ফ্লেভারটাই আপনারা পেয়ে যাবেন। এদের বড়বাজার আউটলেটের সব থেকে মেন আকর্ষণ হচ্ছে এখানকার চিকেন চাপ এবং মাটন চাপ। সারা দিন জুড়ে এই কাঠকয়লার উনুনে মাংসের ছোট ছোট বটি, মাটনের চর্বি আর তেলে ভুনা হচ্ছে। আর কাস্টমারের অর্ডার আসার সঙ্গে সঙ্গেই সেইগুলোই গরম গরম প্লেটের ওপরে চলে যাচ্ছে কাস্টমারের সামনে। এখানকার চিকেন চাপ আর মাটন চাপ যদি আপনি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একেবারেই ভোজন প্রেমী তো বলাই যায় না। এই কাঠকয়লার উনুনের পাশ থেকে উঠে গেছে একটা লম্বা সিঁড়ি, আর সেই সিঁড়ি থেকে ওপরে উঠে গেলেই এসি একটা বসার বন্দোবস্ত, যেখানে এদের পুরনো চাপ বিরিয়ানির ফ্লেভার তো পাবেনই, তার সঙ্গে নতুন জেনারেশনের জন্য বিভিন্ন রকমের কাবাবেরও কিন্তু বন্দোবস্ত রেখেছে এরা। প্রথমেই এখানে গিয়ে আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মালাই কাবাব, যেটা একটা গ্রিন চাটনি দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। এরপরে এখান থেকে ট্রাই করলাম জোজো কাবাব, যেটা একেবারে লাল লাল করে তন্দুরে ভাজা হয়েছে, গ্রিন চাটনি এবং স্যালাড দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। এক প্লেটে যে কোয়ান্টিটি থাকে সেটা কিন্তু মোটামুটি ২-৩ জন মিলে আপনারা ভাগ করে খেতে পারবেন। আর এরপরে এখানকার সিগনেচার ডিশগুলো একের পর এক ট্রাই করলাম, সেটা হচ্ছে লাচ্ছা পরাঠা এবং তার সঙ্গে গালৌটি কাবাব। এক প্লেটে নরম তুলতুলে দুটো গালৌটি কাবাব এবং সেটা একটা স্যালাড দিয়ে সার্ভ করা হচ্ছে। এইটা কিন্তু এই পরাঠা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছিল, মুখে যেতেই একেবারে গলে গেল, অসাধারণ একটা স্বাদ। আর তারপরে মাটন চাপ, মাটন চাপটা কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম। এইরকম ভোজন প্রেমী বাঙালি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুব কমই পাওয়া যাবে যারা রয়্যাল ইন্ডিয়ান হোটেলের এই মাটন চাপটা ট্রাই করেননি। আর যারা ট্রাই করেননি এখনো, তারা অবশ্যই একবার করে গিয়ে ট্রাই করে আসুন। এর স্বাদ যেন যুগ যুগান্তর ধরে মুখে লেগে থাকবে। এর মশলাটাতেই যেন আলাদা একটা জাদু রয়েছে বস। কারা কারা এর আগে ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর তারপরে চিকেন চাপটা দেখুন, জেনারেলি সব জায়গায় যে চিকেন চাপটা পাওয়া যায় তাতে কিন্তু একটা গ্রেভি থাকে, কিন্তু এইখানে দেখুন একটা ড্রাই মশলা রয়েছে। আর এই মশলায় চুবিয়ে নিয়ে যখন এটা মুখে চালান করবেন না, ও হো হো, জাস্ট স্বর্গীয় অনুভূতি। এই চাপটা এর আগে আমি আর কোথাও খাইনি। এখানকার চিকেন চাপ, মাটন চাপ একেবারে মাস্ট ট্রাই আইটেম। তারপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো কুন্দন কোরমা এবং তার সঙ্গে শিরমাল। শিরমালটা কিন্তু এখানকার রোটি আইটেম যারা ভালো খান তাদের জন্য মাস্ট ট্রাই আইটেম। আর কুন্দন কোরমার মাটনটা দেখেছেন কি সুন্দর ওয়েল কুকড হয়েছিল। এই সমস্ত খাবারের জাদুতে সম্মোহিত করে আসছে এরা পুরো পশ্চিমবঙ্গবাসীকে লাস্ট ১২০ বছর ধরে। তো ওয়ার্ল্ড হেরিটেজ ডেতে এই হেরিটেজ রেস্টুরেন্টের তকমাটা এদের জন্য একেবারেই প্রাপ্য ছিল। আর এখানকার বিরিয়ানিটা দেখেছেন, একেবারে ঝুরঝুরো চাল এবং তার সঙ্গে একটা অপূর্ব সুগন্ধ। এখানকার বিরিয়ানিতে কিন্তু আলু থাকে না, কিন্তু যেটা থাকে নরম তুলতুলে মাংস আর হালকা রাইস। আর এই মাটন বিরিয়ানিটার এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, তাতেই যেন ঘ্রাণে না অর্ধং ভোজন্তী হয়ে যাচ্ছিল। আর তার সঙ্গে দেখুন মতি রয়েছে এখানে। এখানকার স্পেশালিটি কিন্তু এই ঝুরঝুরে চাল আর তার সঙ্গে মাটনটা দেখুন, মাটনটা একেবারে আলতো করে টানতেই কিন্তু হাড় থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসছে। তার সঙ্গে এখানকার স্পেশালিটি হচ্ছে এই মতিগুলো। এই সব কিছু একসঙ্গে নিয়ে মুখে চালান করলে একটা স্বর্গীয় অনুভূতি কিন্তু আপনি পেয়েই যাবেন। এই রয়্যাল ইন্ডিয়ানের কোন কোন খাবারগুলো আপনার সব থেকে বেশি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই সমস্ত খাবারের স্বাদ কিন্তু এবার আপনারা পেয়ে যাবেন পার্ক সার্কাসেও। পার্ক সার্কাস আউটলেটও কিন্তু রেসিপি একদমই সেম থাকে এবং কাঠকয়লার উনুনেই বিরিয়ানি এখানে তৈরি হয়। আর এর সঙ্গে মাটন বিরিয়ানি আর তার সঙ্গে এই কিমা, দুটোর কম্বিনেশন একেবারে উত্তম সুচিত্রা জুটির মতন লাগছিল। আর এদের দুটো আউটলেটের এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর এখানে শেষে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিন্নি। ফিন্নিটা দেখতে পাচ্ছেন যে কতটা ঘন, উপরের লেয়ারটা এতটাই পুরু যেটা দারুণ লাগছে মুখে গেলে, আর নিচেরটা একটু নরম তুলতুলে। দুটোর কম্বিনেশন দারুণ ছিল। আর এখানে এরপরে মাস্ট ট্রাই আইটেম যেটা রয়েছে সেটা হচ্ছে এই শাহী টুকরাটা,
যারা যাবেন এবং মিষ্টি ভালো খান তাদেরকে বলবো এদের শাহী টুকরা অবশ্যই করে ট্রাই করুন। এটা না খেলে কিন্তু একটা বিশাল বড় মিস হয়ে যাবে। আর এদের বড়বাজার আউটলেটের কিন্তু দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা পুরনো নিচে যেটা নন এসি রয়েছে, আর একটা হচ্ছে ওপরে এসি বসার বন্দোবস্ত, যেটা খুব সুন্দরভাবে গদি, চেয়ার টেবিল এবং লাইটিং দিয়ে সাজানো রয়েছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।